ছিড়বে এখন। একদম সতেজ পাতার অনেক সুন্দর গান। তোমার বলবে এসে করো। হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আর ঋতু রশিদের পাতা ছিড়বে এখন। আমি আর ঋতু আজকে রসুনের পাতা ছিড়বো, আমার আর ঋতুর লাগানো। তবে জুড়ি খুঁজতেছিলাম একটা। আজকে রাত্রে খিচুড়ি রান্না হবে আর রসুনের পাতা বাটা হবে। নিজেদের হাতে লাগানো গাছে যে কোনো সবজি শাক পাতা ছিঁড়তে আসলে অনেক মজা লাগে, আনন্দ লাগে। এটা যারা বাগান করে তারাই বুঝবে একমাত্র। প্রথমে এই কাটতে গেছি। নিজেদের হাতে রসুনের পাতা এই বছর প্রচুর রসুনের পাতা একটা জারের থেকে এতগুলো হয়েছে পাতা। এই জারেগুলো একটু চিকন চিকন আর এই জারেগুলো একটু মোটা মোটা, তো অনেকগুলো হয়েছে একদম সতেজ পাতার অনেক সুন্দর গান। এটা আবার খাওয়া যাবে জানো? সেটা নাও। ঘাস ও ঘাস কয়টা পাতা নিবে এই গাছতে? নেই। এই যে এইগুলো আমাদের লাগানো কি এটা বিলেতি ধনে পাতা। বিলাতি। আমাদের আজকে রান্না হয়েছে পাঙ্গাস মাছ ঝোল টমেটো আলু দিয়ে, আর এটা পাতাকপি চিংড়ি দিয়ে ভাজি আর ভাত। তো রাত্রে আমরা আজকে খিচুড়ি খাবো। হ্যাঁ, আজকে মাত্র এই দুই তরকারি। ও পালং শাক রান্না করছিল কিন্তু আমি দেখিনি, জানি না। তো আজকে 3 রকম তরকারি আছে। দেখ বসে বসো। তোমার বলবে এসে করো। চলা দেই পাবো। এই যে বিছানা করা হয়ে গেছে, এখন আমরা এই জায়গায় বসে শুয়ে শুয়ে টিভি দেখবো আরাম করে। শীতের দিনে অনেক আরাম। এই যে এখানে আমি ইলেকট্রিক কেটলিতে চা দিছি, মানে জগ পানি গরম করার, চা বানাইতেছি। আর এতে এই যে আমাদের নতুন কিনে আনছে আজকে কারেন্টের চুলা, এই নুডলস রান্না করতে করে, এটাও নতুন। এখানে রান্না বান্না করতেছি। তো মা এখানে সর্ষে ফুলের বড়া ভাজতেছে। এই বড়াটা গরম গরম খাইতে অনেক বেশি মজা। তোমরা কে কে এই সর্ষে ফুলের বড়া খাইছো
অবশ্যই কমেন্টে জানাও। আর আমার অনেক পছন্দের সর্ষে ফুলের গরম গরম বড়া ভাজা, যেহেতু আজকে আমাদের আরও খিচুড়ি রান্না করবে, তো খিচুড়ি দিয়ে সর্ষে ফুলের বড়া সাথে রসুনের পাতা বাটা এগুলো দিয়ে খাবো আসলে। আর আমার খিচুড়ি অনেক ফেভারিট, আর আমাদের বাসার সবারই খিচুড়ি অনেক ফেভারিট। সবার খিচুড়ি হইলে আর অন্য কিছুর প্রয়োজন হয় না। আমাদের বাসার যদি আমাকে, আমার আব্বু, ঋতু আমাদের এই তিনজনকে 3 বেলা খিচুড়ি দেওয়া যায়, আমরা 3 বেলায় খাইতে পারবো। তো এই যে রসুনের পাতাগুলো কুচি কুচি করে কাটি নিছি, আর রসুন দিছি অল্প, যেহেতু রসুনের পাতা ঝাঁজ বেশি লাগবে। তো কাঁচামরিচও দিছি, মিশে গেছে, অনেকগুলোই দিছি। তো এখন এগুলো ধুয়ে তারপরে বাটবো, খিচুড়ি দিয়ে খাবো। একাতে বাটা কষ্ট, ভিডিও করে দেওয়ার মতো এখন কিছু নাই, আর কেউ নাই। তো আমি বাড়িটা তারপরে দেখাই দিছি। এই যে বাটা হয়ে এই যে বাটা হয়ে গেছে। তো আজকে আমি আবার শ্বশুর বাড়ি চলে আইছি রাতে। তো আমার শাশুড়ি বাড়িতে গেছে, এই জন্য আইছি, রান্না করার কেউ নাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অনেক অনেক বেশি ভালো থেকো। বাই, দেখা হবে কালকে নতুন ব্লগে।